আসসালামু আলাইকুম। আজকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ব্যাকআপ সিস্টেম নিয়ে কথা বলবো, যেটা এতদিন পর্যন্ত বাংলাদেশে ছিল না, টোটালি ছিল না। বিশেষ করে ইন্ডাস্ট্রিগুলোতে অনগ্রিড সোলার সিস্টেম করা হতো অনেক আগে থেকে। অনগ্রিড সোলার সিস্টেম কারেন্ট চলে গেলে আর কাজ করতো না, কারণ অনগ্রিড সোলার সিস্টেমে কোনো রকমের ব্যাটারি বা ব্যাকআপ সিস্টেম ছিল না। এখনকার টেকনোলজি এতটাই আপডেট হয়েছে যে আপনার পুরো একটা ফ্যাক্টরি 50 কিলো, 100 কিলো, 150 কিলো, 200 কিলো আপনার যতটুকু সোলারের সেট প্রয়োজন, আপনি অনগ্রিড প্লাস হাইব্রিড প্লাস নেট মিটার সিস্টেম তিনটে জিনিস একই সাথে করতে পারবেন। নেট মিটার সিস্টেমটা আপনাদের যাদের ইন্ডাস্ট্রি আছে, আপনাদের অনেকেরই শিল্প মিটার আছে, আপনারা নেট মিটার সিস্টেমটা বুঝেন, যেটা অনগ্রিডের সিস্টেম এবং অতিরিক্ত বিদ্যুৎটা গ্রিডে জমা হয়, গ্রিড থেকে আবার রাত্রেবেলাতে আপনি সেটা ফেরত পান। কিন্তু সমস্যা যেটা ছিল, ধরেন আপনি 100 কিলোওয়াটের একটা সেট আপনার ফ্যাক্টরিতে করলেন, যখন কারেন্ট চলে যায় তখন অনগ্রিড সোলার সিস্টেমে কারেন্ট চলে গেলে সোলার সিস্টেমও কাজ করে না। যতক্ষণ কারেন্ট থাকে ততক্ষণ পর্যন্ত সোলার সিস্টেম কাজ করে। এই সমস্যাটার সমাধান আসছে হলো অনগ্রিড প্লাস হাইব্রিড প্লাস নেট মিটার সিস্টেম, অর্থাৎ অনগ্রিডের সাথে হাইব্রিড সিস্টেম, অর্থাৎ ব্যাটারি ব্যাকআপ সিস্টেম। এই যে আমার এখানে দেখছেন, এটা হচ্ছে বিশাল সাইজের 60 কিলোওয়াটের ATESS একটা ব্র্যান্ডের, ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড, টপ ক্লাস একটা ব্র্যান্ড, হ্যাঁ, ব্র্যান্ডের একটা 60 কিলোওয়াটের ব্যাটারি ব্যাকআপ সিস্টেম, বিশাল সাইজের একটা ব্যাটারি। এটা হচ্ছে 60 কিলোওয়াটের ব্যাটারি। আমি যদি আপনাদেরকে একটু খুলে দেখাই, মানে এটা এতটাই বড় যে আপনি না দেখলে আসলে বুঝবেনই না। দেখছেন, বিশাল সাইজের 60 কিলোওয়াটের ব্যাটারি সিস্টেম এবং ব্যাকআপ সিস্টেম। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা এভাবে করে টোটাল ব্যাটারি দেওয়া আছে, 11টা ব্যাটারি। এবং এটার যে বিল কোয়ালিটি, এটার যে কুলিং সিস্টেম, প্রত্যেকটা ব্যাটারির সাথে ফ্যান দেওয়া আছে, প্রত্যেকটা ব্যাটারির সাথে সার্কিট দেওয়া আছে। এখানে উপরে আবার এ সাইডে 3টা ফ্যান আছে, এ সাইডে 3টা ফ্যান আছে। এখানে উপরে আবার স্মোক ডিটেক্টর আছে, এ পাশে সেন্সর আছে। এবং এখানে এই যে লাল কালারের যেটা দেখছেন, এটা হচ্ছে ফায়ার ডিটেকশন, অর্থাৎ এটার ভিতরে এক ধরনের গান পাউডার আছে, যদি কোনো কারণে আগুন লাগে এই গান পাউডারটা আগুনটাকে বন্ধ করে দিবে। প্রোটেকশনের দিক থেকে এক্সিলেন্ট জিনিস। এবং এই যে এখানে 11টা ব্যাটারি দিছে, শুধু 11টা ব্যাটারি একটা বক্সের ভিতরে ঢুকাই দেয় নাই, এটাকে কাস্টমাইজ করার জন্য এটার নিচে আবার ইনভার্টারের মতো আরেকটা কন্ট্রোলার সিস্টেম দেওয়া আছে। কথা আপনি বুঝছেন কিনা? এক কথায় বিল কোয়ালিটির দিক থেকে এক্সিলেন্ট। 2 সিলেন্ট, 3 সিলেন্ট, 5 সিলেন্ট, মানে এক্সিলেন্টের পরে যদি কোনো সিলেন্ট থাকে এটা হচ্ছে সেটা। ব্যাটারি হলো 60 কিলোওয়াট। এই ব্যাটারির সাথে মেশিন হচ্ছে 50 কিলোওয়াট, অর্থাৎ 50 কিলোওয়াটের মেশিন, 60 কিলোওয়াটের একটা ব্যাটারি। তার সাথে হচ্ছে এটা হচ্ছে আপনার ডিবি বক্স, এসি ডিবি বক্স এবং ডিসি ডিবি বক্স। এগুলা কিন্তু আপনারা যারা অনগ্রিড করছেন আলাদাভাবে কিনা লাগছে, এখানে কিন্তু আলাদাভাবে কিনা লাগবে না, এটা টোটাল মেশিন এবং ব্যাটারির প্যাকেজের সাথে আপনারা ফ্রি পাবেন। এই সেট আপটার অফিসিয়াল ওয়ারেন্টি আছে 10 ইয়ার্স, 10 বছর। আপনি কোনো সোলার সিস্টেমের ইনভার্টার 2 বছর, 3 বছর, সর্বোচ্চ 5 বছর, এর বাইরে কোনো ওয়ারেন্টি আপনি পাবেন না। কিন্তু এই সেট আপটার কোম্পানি থেকে ওয়ারেন্টি আছে হলো 10 বছরের ওয়ারেন্টি। বলে কফিল ভাই 10 বছরের ওয়ারেন্টি হলে 10 বছর পরে কি এটা নষ্ট হয়ে যাবে? না, 10 বছর পরে এটা নষ্ট হবে না। 10 বছর ওয়ারেন্টি মানে আপনি বুঝতে পারেন যে এই প্রোডাক্টটার বিল কোয়ালিটি কত হেভি। এই প্রোডাক্টটা, এই সেট আপটা আপনি ইউজ করতে পারবেন 25 বছর, 25 ইয়ার্স আপনি ইউজ করতে পারবেন। এটার সাথে 50 কিলোওয়াটের এই যে ইনভার্টারটা, এটার সাথে আপনি সোলার প্যানেল সর্বোচ্চ দিতে পারবেন হচ্ছে 75 কিলোওয়াট। 75 কিলোওয়াট সোলার প্যানেল আপনি দিতে পারবেন। যাদের 50 কিলোর ভিতরে লোড আছে, যারা 50 কিলোর ভিতরে সেট আপ করবেন, তাদের জন্য এই একটা মেশিন আর এই একটা ব্যাটারি এনাফ। আপনার যদি লোড ব্যাকআপ টাইম আরও বেশি লাগে, আপনি চাইলে এটার সাথে 2টা ব্যাটারি দিতে পারেন। মেশিন একটা, ব্যাটারি আপনি 2টা দিতে পারেন, এরকম পুরো ব্যাটারি প্যাকটা 2টা দিতে পারেন, 3টা দিতে পারেন, 4টা দিতে পারেন। এখন কথা হচ্ছে ব্যাকআপ কতক্ষণ দিবে। দিনের বেলাতে তো আপনার ব্যাকআপ লাগতেছে না। কেন লাগতেছে না? দিনের বেলাতে প্রথমে সে সোলার থেকে ইলেকট্রিসিটি তৈরি করে ডাইরেক্ট আপনার লোডে দিবে। যখন আপনার সোলার থেকে ডাইরেক্ট দিবে তখন আপনার ব্যাটারিরও ফাংশন নাই, ইলেকট্রিসিটিরও ফাংশন নাই, কাজ করবে না। যখন আপনি ধরেন যে সোলার থেকে আপনার কোনো কারণে কম আসতেছে, ধরেন আপনি 50 কিলো সেট আপ করছেন,
সোলারের উপরে ম্যাগ আসছে, বৃষ্টি আসছে, যে কোনো কারণে সোলার থেকে ধরেন যে 30 কিলো আসতেছে, আর বাকি যে 20 কিলো আপনার লোড চলতেছে এক্সট্রা, সেটা সে গ্রিডের সাথে শেয়ার করবে। যদি ওই সময়টাতে গ্রিড না থাকে তখন সে এই ব্যাটারির সাথে শেয়ার করবে। কথাটা আপনি বুঝছেন কিনা? ফার্স্ট প্রায়োরিটি সোলার, প্রথমে সোলার থেকে চলবে। সোলার যদি কম আসে, সোলার থেকে কোনো কারণে ম্যাগের কারণে, বৃষ্টির কারণে, কুয়াশার কারণে, সেটা সে গ্রিডের সাথে শেয়ার করবে। যদি ওই সময়টাতে গ্রিডও না থাকে তখন সে ব্যাটারির সাথে শেয়ার করবে। দিনের বেলাটাতে যেহেতু সে শেয়ারিং করে চলতে পারে, সম্পূর্ণ ব্যাটারি ব্যাকআপের আপনার প্রয়োজন নাই। ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন হবে কখন? রাত্রেবেলায়। এখন রাত্রেবেলাতে ধরেন যে আপনি যদি 50 কিলোওয়াটের সেট আপ করেন, আপনি যদি 50 কিলোওয়াট ফুল লোড দেন, তাহলে 60 কিলোওয়াটের একটা ব্যাটারিতে আপনি ব্যাকআপ পাবেন 1 ঘন্টা। যদি তখন লোড কমায় দেন, তখন আপনি ধরেন যে 50% লোড দিলেন, তাহলে ব্যাকআপ পাবেন আপনি 2 ঘন্টা। তখন আপনি ধরেন যে 10 কিলোওয়াট যদি আপনি লোড দেন, যেহেতু 60 কিলোওয়াটের ব্যাটারি, তাহলে আপনি ব্যাকআপ পাবেন 6 ঘন্টা। ব্যাকআপের হিসাবটা এরকম। আচ্ছা, এখন ধরেন যে কফিল ভাই আমার তো 50 কিলোওয়াটে হবে না, আমার ফ্যাক্টরি অনেক বড়, তাহলে আপনি 100 কিলো করবেন, সেটাও সম্ভব। 150 কিলো করবেন, সেটাও সম্ভব। 200 কিলো করবেন, সেটাও সম্ভব। যত কিলো আপনার প্রয়োজন ততটুকুই করা সম্ভব। এক একটা সেটআপের সাথে আপনি ব্যাটারি 2টা, 3টা, 4টা, 5টা আপনার বাজেটে যতটুকু কুলায় এবং আপনার ব্যাকআপ সিস্টেম যতটুকু দরকার আপনি হিসাব করে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এই সেটআপগুলো মূলত হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেটআপ। যাদের ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রি আছে, যেমন গার্মেন্টস আছে, সুতার কারখানা আছে, তারপরে মানে যত রকমের কারখানা আছে, যত রকমের ফ্যাক্টরি আছে। এটা ছাড়াও যাদের পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পগুলোতে মানে আপনি টেরই পাবেন না যে কারেন্ট কখন গেল আর আসলো। পেট্রোল পাম্পগুলো আপনি চালাতে পারবেন। যদি আপনার কোল্ড স্টোরেজ থাকে, কোল্ড স্টোরেজগুলো আপনি চালাতে পারবেন। যদি আপনার ডুপ্লেক্স হাউস থাকে, সম্পূর্ণ ডুপ্লেক্স হাউসটাই আপনি সোলারের আওতায় নিয়ে আসতে পারবেন। যদি আপনার হোটেল থাকে, হোটেলগুলো চালাতে পারবেন। যাদের ভবনগুলোতে লিফট আছে, লিফট চালাতে পারবেন। একটা লিফট, 2টা লিফট, 3টা লিফট, 3টা পর্যন্ত লিফট অ্যাট এ টাইম 10 কিলোওয়াটের 3টা লিফট আপনি অ্যাট এ টাইম চালাতে পারবেন, একই সাথে চলবে। অর্থাৎ এটা একটা হেভি সেট আপ। যাদের ডুপ্লেক্স হাউস আছে, বাগান বাড়ি আছে, আপনার এয়ার কন্ডিশন কয়টা আছে? নয় 10টা, নয় 20টা। 10টা এয়ার কন্ডিশনও চালাতে পারবেন, 20টা এয়ার কন্ডিশনও চালাতে পারবেন। পানির মোটর থাকলে সেটা চালাতে পারবেন। সেখানে যদি লিফট থাকে সেটাও চালাতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র যে আপনি ইন্ডাস্ট্রিতে ইউজ করতে পারবেন সেটা না, একদম ফার্ম হাউস থেকে আরম্ভ করে যত যা কিছু আছে যে কোনো জায়গায় এটা চালাতে পারবেন। তবে সিস্টেমটা সিঙ্গেল ফেজের না, 3 ফেজের। অবশ্যই আপনার লাইনটা 3 ফেজের হতে হবে। এই সেট আপগুলো আমাদের বাংলাদেশে তো অনেক পরে আসছে, বিশেষ করে ইউরোপে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, ওয়ার্ল্ডের উন্নত যে দেশগুলো আছে দেখবেন যে তারা প্রচুর পরিমাণে সোলারের সেট আপ করে এবং গভর্নমেন্ট তাদেরকে সোলারের জন্য একটা অ্যামাউন্ট দেয়। তো এগুলা কিন্তু ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াতে অনেক আগে থেকে ইউজ করে। আপনারা যারা বিদেশে আছেন, আমাদের অনেক প্রবাসী আছে বিদেশেও সোলারে কাজ করে, তারা কিন্তু এই জিনিসটা দেখতে পারেন, মানে জানেন যে কফিল ভাই এই সেট আপগুলো আপনারা বাংলাদেশে আনেন না কেন। অনেকে আমার সাথে যখন কথা হয় আমাকে বলে যে এটা কফিল ভাই আপনারা এই সেট আপটা আনেন না কেন। তো আমি একটু ক্লোজ করি, এটা যে কত বড় জিনিস আপনি একটু দেখেন। বিশাল সাইজ, বিশাল, মানে দেখার মতো একটা জিনিস। বাংলাদেশে দেখার মতো একটা জিনিস আমরা আপনাদের জন্য নিয়ে আসছি। অনেকেই এই জিনিসগুলা খুঁজতেছিলেন, অনেকেই চিন্তা ভাবনা করতেছেন আমি এই জিনিসগুলো আমার ফ্যাক্টরির জন্য লাগবে, আমি চায়না থেকে নিয়ে আসবো। তো যারা এই জিনিসগুলো খুঁজতেছিলেন, যারা চিন্তা ভাবনা করতেছিলেন এটা নিয়ে আসবেন, তাদের জন্য আমরা নিজেরাই নিয়ে আসছি। তো যাই হোক, এটা অনেক টেকনিক্যাল বিষয় আছে, কথা বলতে গেলে অনেক বড় ভিডিও হবে, অনেকে হয়তো বা পুরো ভিডিওটা দেখবেন না। এটা দিয়ে আপনি ব্যাকআপ সিস্টেম করতে পারবেন আপনার ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, ফার্ম, হোটেল, মানে আপনি পেট্রোল পাম্প, কোল্ড স্টোরেজ সব কিছুতে। এবং এটা দিয়ে আপনি নেট মিটারিং করতে পারবেন। নেট মিটারিং মানে হচ্ছে দিনের বেলাতে আপনি সোলার থেকে তো আপনার সব কিছু চালাইলেন, ব্যাটারিটাকেও চার্জ করলেন, এরপরেও সোলার থেকে আপনার অতিরিক্ত বিদ্যুৎ আসতেছে। অতিরিক্ত যে বিদ্যুৎটা আসতেছে নেট মিটারের মাধ্যমে আপনি এটা জাতীয় গ্রিডে জমা রাখতে পারবেন। ধরেন যে সারাদিনে আপনি 100 কিলোওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে জমা রাখলেন, সেটা আপনার নেট মিটারে উঠবে। যে আপনি যেমন কারেন্ট ইউজ করলে যেমন আপনার মিটারে উঠে যে আপনি কত ইউনিট বিদ্যুৎ ইউজ করলেন, আপনি যখন সোলার থেকে অতিরিক্ত বিদ্যুৎটা গ্রিডে জমা রাখবেন সেটাও আপনার মিটারে উঠবে যে আপনি এত ইউনিট বিদ্যুৎ সোলারে জমা রাখছেন। সেই বিদ্যুৎটা আপনি আবার রাত্রেবেলা ইউজ করতে পারবেন। অর্থাৎ দিনে আপনি যে 50 ইউনিট, 100 ইউনিট বিদ্যুৎ অতিরিক্ত সোলার থেকে যেটা পাইছেন, আপনি ইউজ করার পরে সেটা গ্রিডে জমা রাখলেন, রাত্রে আবার সেটা আপনি ইউজ করতে পারবেন। ফলে আপনার দিনের ইলেকট্রিসিটি বিলটাও সেভ হলো এবং
রাত্রের ইলেকট্রিসিটি বিলও সেভ হবে, যত ইউনিট আপনি জমা রাখছেন অত ইউনিটের। এর বেশি যদি ইউজ করেন তখন যাই আপনার ইলেকট্রিসিটি বিল কাউন্ট হবে। সোলার কোনোভাবে লস প্রজেক্ট না। এখনকার যে সোলার সিস্টেম, এখনকার যে সোলারের টেকনোলজি, এটা অনেক আপডেট, অনেক আপডেট। আপনি এই টোটাল সেট আপটা করতে আপনার যত টাকা খরচ হবে, এটা এই বড় বড় কোম্পানিগুলো তারা একটা হিসাব করে রাখছে যে আপনার খরচটা কত দিনে উঠবে। আপনি যত টাকাই ইনভেস্ট করেন, 50 লাখ করেন, 1 কোটি টাকা করেন বা 2 কোটি টাকা করেন, আপনার খরচটা 3 থেকে 5 বছরের ভিতরে উঠে চলে আসবে। এটার ওয়ারেন্টি আছে 10 বছর। এটা আপনি ইউজ করতে পারবেন 25 বছর। 3 থেকে 5 বছরে যদি আপনার খরচ উঠে আসে, 25 বছর যদি আপনি ইউজ করতে পারেন, বাকি 20 বছর সম পরিমাণ টাকা আপনার প্রফিট হবে। যেটা আপনি ইলেকট্রিসিটি বিল দিতেন সেটা আপনার সেভ হবে। অর্থাৎ আপনি 1 কোটি টাকা খরচ করে যদি এটা যদি আপনি ইনস্টল করেন, 3 থেকে 5 বছরে আপনার 1 কোটি টাকা উঠে আসবে। পরবর্তীতে এরকম কোটি কোটি টাকা আপনার সেভ হবে। যাদের লক্ষ লক্ষ টাকা ইলেকট্রিসিটি বিল আসে, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 30 লাখ, এই সেট আপগুলো তাদের জন্য লাগবে। যারা 2 ফ্যান 3 লাইট চালাবেন, 3 ফ্যান 5 লাইট চালাবেন, 1 গোড়া পানির মোটর চালাবেন, এই সেট আপটা তাদের জন্য না। হাউসে যদি ইউজ করেন, যাদের লিফট আছে, যাদের অনেকগুলো এয়ার কন্ডিশন আছে, যাদের অফিস আছে, অনেকগুলো অফিস আছে যেখানে তারা শুধুমাত্র দিনে ইউজ করে, অফিসগুলোতে 5টা এসি, 10টা এসি, 20টা এসি, 50টা এসি আছে। এসিগুলোর কারণে প্রচুর বিল আছে। আপনি অফিসগুলোতে ইউজ করতে পারেন। যেগুলা হোটেল আছে, রিসোর্ট আছে, এগুলোতে আপনি ইউজ করতে পারেন। মানে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। অর্থাৎ যাদের হেভি লোড আছে, অনেকটা কি ইলেকট্রিসিটি বিল আসে, এটা হচ্ছে মূলত তাদের জন্য সেট আপ। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এটার আরও কিছু ভিডিও দিব, আপনারা পরবর্তীতে আরও ডিটেল জানতে পারবেন। আপাতত আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।